নমস্কার, সবাইকে স্বাগত অনুষ্ঠানে। যারা দেখছেন প্রোগ্রাম, আপনারা জানেন যে পৃথিবীতে গ্রহমণ্ডলী এবং তার উপগ্রহ সবাই কিন্তু চঞ্চল অবস্থার মধ্যে রয়েছে, কেউ কিন্তু স্থির নয়। প্রতি মুহূর্তে গতি পরিবর্তন হয়, গতি কম বেশি পরিবর্তন হয়, খুব সামান্য, কিন্তু অবস্থানটা বারবার পরিবর্তন হয়। এই অবস্থান বারবার পরিবর্তনের জন্য আপনারা জানেন প্রতিদিন আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে কখনো দিন কখনো রাত হয়, আবার বছর পরিবর্তন হয়, মাস পরিবর্তন হয়। আপনাদেরকে বলে রাখি যে রাহুরও কিন্তু অবস্থান পরিবর্তন হয়। রাহু যদিও সৌরমণ্ডলের সেইভাবে গ্রহর মধ্যে না ধরা হলেও হরোস্কোপিক যে গ্রহ তার মধ্যে রাহু আর কেতুর অবস্থান রয়েছে আপনারা জানেন। হরোস্কোপ যখন দেখানো হয়, অর্থাৎ জন্মছকে রাহুর অবস্থান রয়েছে। তাহলে সবই যদি গ্রহ পরিবর্তন হয় জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ীও সবটাই কিন্তু পরিবর্তনশীল। এবং এই পরিবর্তনে আমরা দেখতে পাচ্ছি আগামী 2রা ডিসেম্বর রাহু গতি পরিবর্তন করবে এবং শতবিশা নক্ষত্র, অর্থাৎ 27টি যে নক্ষত্র রয়েছে তার মধ্যে শতবিশা নক্ষত্রে রাহু প্রবেশ করবে। তাহলে এই যে একটা অবস্থান পরিবর্তন হলো, তার জন্য কি হতে পারে? ধরুন এই যে এখন আমাদের পৃথিবীর যে ধরনের গতি চলছে, এখন আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গে শীত শীত অনুভব হচ্ছে। আবার দেখবেন যখন আমাদের পৃথিবী গ্রহের অবস্থান পরিবর্তন হবে, তখন আবার কি আস্তে আস্তে বসন্ত আসবে, তারপরে গরম আসবে, বর্ষা আসবে, এভাবে পরিবর্তন হয়। তো এই পরিবর্তনশীল পৃথিবীতে রাহুর গতি পরিবর্তনের ফলে শতবিশা নক্ষত্রে গেলে কোন কোন জায়গায়, এক হচ্ছে পড়াশুনোর ক্ষেত্রে কি উন্নতি হবে, তার কারণ রাহু কি সত্যি পড়াশুনোর ক্ষতি করে বা এডুকেশনাল লাইফে বাধা নিয়ে আসে, প্রেমের ক্ষেত্রে বা নতুন করে সম্পর্ক তৈরি বা যেটাকে বলা হয় বিয়ে, বিবাহিত জীবন, এই ক্ষেত্রে, এবং আরেকটা হচ্ছে আর্থিক জায়গা। এই জায়গাটা কতটা চেঞ্জ হবে এটাই আজকে আমরা অনুষ্ঠানে জানবো দিদির থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রায় 40 বছরের উপর অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ জ্যোতিষদের মধ্যে অন্যতম আমার অত্যন্ত প্রিয় অনন্যাদি। স্বাগত জানাই আজকে অনুষ্ঠানে। দেখো, তুমি যে বললে রাহুর গতি পরিবর্তন, হ্যাঁ, তো এই যে রাহু তার গতি পরিবর্তন করছে, রাহুর যে শতবিশা নক্ষত্র, এটা হলো কিন্তু রাহুর নিজস্ব নক্ষত্র। আর এই নিজস্ব নক্ষত্রে থাকার ফলে তার কিন্তু সে ভীষণভাবে শক্তিশালী। হ্যাঁ, এই শক্তিশালী হওয়ার জন্য আবার সবাই শুধু বলে রাহু খারাপ, রাহু খারাপ। হ্যাঁ, রাহু অবশ্যই খুবই খারাপ, কিন্তু আবার এই রাহুই কিন্তু আপনাকে চরম শিখরে পৌঁছে দিতে পারে। ধন দৌলত, সব অর্থের দিকে, হঠাৎ করে বড় টাকা প্রাপ্তি সব রাহুর দ্বারাই সম্ভব। কিন্তু কেন? সেই রাহু যদি আপনার সবল হয় এবং উচ্চস্থ হয়, শুভ জায়গায় থাকে, তবেই আপনি পাবেন, এছাড়া কখনোই নয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই পরিবর্তনের ফলে তুলা রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি এরা দারুণ জায়গায় পৌঁছবে। হ্যাঁ, সবচাইতে কুম্ভ রাশি, কারণ কুম্ভ রাশি তার নিজের জায়গা রাহুর, তো সেই ক্ষেত্রে সে কিন্তু ভালো ফল দেবে। তাইলে এদের মানে এই 3 রাশির যদি গ্রহ অনুকূলে থাকে তাহলে এখন চিন্তা মালামাল হয়ে যাবে না। এরা মানে এদের হঠাৎ করে বড় টাকা লটারি, বড় টাকা, শিক্ষা ক্ষেত্রে উন্নতি, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি, তারপরে তোমার ধরো বিদেশ যেতে চাইলে, তারপরে ধরো তুমি কর্মক্ষেত্রে উন্নতি, হ্যাঁ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, মানে সর্বদিক থেকে, মানে বিভিন্ন দিক থেকে তারা পাবে, এখন শুধু পাবে পাবে আর পাবে। হ্যাঁ, কিন্তু তার জন্য গ্রহটা ভালো রাখতে হবে। তার ওই যে বললাম, মানে রাহুকে তোমার ফেভারে থাকতে হবে এবং তার নিচস্থ না হয়, তাহলে তোমাকে উল্টোটা করে ছেড়ে দেবে। আচ্ছা, এটা হচ্ছে জন্মছক। আচ্ছা, অনেক জায়গায় যে নিউমারোলজি আলোচনা হয় সংখ্যার বিচারে, তো কোন সংখ্যার বিচারে রাহু বা কাদের ক্ষেত্রে সুবিধা হতে পারে রাহু থাকলে? মানে আমরা কি করে বুঝবো যে এই রাহুর জাতক বা রাহুর? এইবার বলি, রাহুর জাতক না, এই মানে কোন সংখ্যাটা রাহুর, সেই রাহুর সংখ্যাটা হলো 4। আচ্ছা, 4 সংখ্যার মানুষ হলো রাহুর। আচ্ছা, আবার 22 সংখ্যা হলো রাহুর। আচ্ছা, আবার 13 সংখ্যা রাহুর। আচ্ছা, মানে যেহেতু যোগ করা হচ্ছে, মানে 4 মানে শুধু 4, 13 মানে হচ্ছে 1 3, মানে 3 আর 1 4, আর এদিকে হচ্ছে 22, মানে 2 2 যোগ করলে 4। এই 3 সংখ্যায় জন্মগ্রহণ করলে তারা হচ্ছে রাহুর জাতক বলা হবে। আচ্ছা, বেশ। তো সেই কারণে বলি যে আর রাহুকে ভালো রাখতে গেলে কি করতে হবে? সব সময় নিজেকে ভালো হতে হবে। হ্যাঁ, বাচাল কথাবার্তা না বলা, নেশা ভাঙ না করা। রাহু তো ওই নেশা ভাঙের মধ্যেই ঢুকিয়ে দেয় মানুষকে নিয়ে গিয়ে। যত রকম দুর্নীতিপরায়ণ কাজ, ডাহাজানি, ডাকাতি, চুরি, হ্যাঁ, এবং এই যে ধর্ষণকারী, তারা কিন্তু সমস্তটাই রাহুর আন্ডারে। আচ্ছা, হ্যাঁ, সেই কারণে সবসময় নিজেকে ঠিক রাখতে হবে।
আর নিজেকে গ্রহ যদি না ভালো থাকে আমি কি করে নিজেকে ঠিক রাখবো? কাজে সেই জন্য আমার এই গ্রহটাকে ভালো রাখতে হবে, যাতে আমি এই সমস্ত অপকর্মের মধ্যে যেন যুক্ত না হই। আচ্ছা, চলো এবার একজন ফোনে রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিই। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার আপনাকেও। আপনি কোথা থেকে বলছেন একটু বলুন? আমি স্যার পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুরতে। কেমন লাগছে দিদির অনুষ্ঠান? কেউ গেছিল কিনা, বা কিছু যদি বলার থাকে ভালো খারাপ যা আপনার মনে, প্রথম বলুন, আগে শুনি। না স্যার, দিদির অনুষ্ঠান তুলনা করা যাবে না স্যার। আমার বাড়ির একজন পাশেই একজন রিলেটিভ গেছিল, রিলেটিভ নয় না, প্রতিবেশী। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিবেশী গেছিল, তারপর? কোনটাইতে দেখিয়েছিলেন। মেয়েটি এখন দিল্লিতে চাকরি করছে, খুবই ভালো। বাহ বাহ বাহ, দিল্লিতে চাকরি পেয়েছে। কন্টাইতে চেম্বার দীর্ঘদিনের দিদি হচ্ছে কন্টাইতে, কাঁথিতে, ওই কাঁথির যে বড় হোটেল দেবরাজ। হ্যাঁ, হোটেল দেবরাজ। হ্যাঁ, হোটেল দেবরাজে দিদি যায় বহুদিন ধরে। কাঁথির চেম্বার একদম কাঁথি প্রপার বাস স্ট্যান্ডের কাছে। কাঁথি, খড়গপুর, তমলুক তিনটেই আমি যাই দীর্ঘদিন ধরে। তো যাই হোক, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। সে এখন দিল্লিতে আছে, ভালো চাকরি পেয়েছে। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে বলুন, ওর জন্ম তারিখ বলুন। 5/10/1994। 5/10/1994। টাইম বলুন। ভোর 4:48। ভোর 4টে বেজে 48 মিনিট। আচ্ছা, জন্মস্থান পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, কন্যা লগ্ন, কন্যা রাশি। হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাম। একটু মেয়েলি ভাব থাকবে এর মধ্যে। আচ্ছা, দ্বিতীয় হলো ওর গণ হলো দেবগণ, বুঝতে পেরেছেন? হ্যাঁ। নরম মনের হবে আর কি, যেটা বলছো। আচ্ছা, প্রথমত একটা একটা করে আমি বলবো। হ্যাঁ, আচ্ছা, দ্বি, শনি, রাহু, বাধা, বুদ্ধি, চন্দ্র, চন্দ্র ঠিকই আছে। শুক্র, আচ্ছা, এইবার আমি যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, ওর কিন্তু ভালো টাকা রোজগার করার ছক, কিন্তু এইবার ভালো টাকা বলেছি বলেই যে হয়ে যাবে এরকমটা নয়। কারণ কি, এখানে দারিদ্র যোগ সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, ওর অর্থকারক গ্রহ শুক্র, যে কিনা প্রাচুর্য দেয়, না চাইতেই অর্থ দেয় এবং বৈভব দেয়, সুখ সমৃদ্ধি দেয়, সেই গ্রহটা রাহুর দ্বারা আক্রান্ত, প্লাস সে বৃহস্পতির সাথে বসে আছে। দেব তুই বড় না আমি বড়, দেবগুরু দৈত্যগুরু, দেবগুরু আর দৈত্যগুরু একসঙ্গে বসে। আচ্ছা, এইবার আর এই বসে থাকার জন্য কি হলো, এর মানে ওই চাকরির জায়গাটা হবে না, হতে দেবে না। হ্যাঁ, নয়তো মানে চাকরি করবে কিন্তু চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসতে দেবে না, কারণ এই যোগটার জন্য খালি। হ্যাঁ, অতএব আপনি এই যোগটাকে অবশ্যই যত তাড়াতাড়ি পারেন এই যোগটাকে ঠিক করুন। এই যোগটা ঠিক করলে আপনার ছেলে নিজের ক্ষমতায় গাড়ি বাড়ি সব চলতে পারবে, ভালো চাকরি হবে। এবং ওর বারবার চাকরির পরিবর্তন, ওর মনে হয় না যে চাকরিটা করছে, ওর মনে হয় এই চাকরিটা ছেড়ে দেই, এটা ভালো না। এরকম হয় কি হয় না, আমায় বলবেন দিদি? না ম্যাম, ও তো সেই যে খড়গপুরে প্রথম থেকেই ঢুকে গেছে, আর মোটামুটি কোথাও যেতে চাইছে না। 1, 2 হচ্ছে, আমি অনেক মেয়ে দেখেছি, ও বিয়ে করতে মানে যাচ্ছে, ওর পছন্দ হচ্ছে না, বলছে আমি এ মেয়েটাকে বিয়ে করব না। কিন্তু দেখুন ম্যাম, 30-31 বছর বয়স হয়ে গেল। ওর দোষ নয় এটা, ওর যে গ্রহটা বিয়ে দেবে সেই গ্রহটা হলো বৃদ্ধ গ্রহ, মানে বৃদ্ধ মানে বয়স্ক গ্রহ। দ্বিতীয় নম্বর কথা, বিয়ের ঘর খালি থাকলে বিয়ে হতে দেয় না। নালে আপনার ছেলে, আমি বলে দিচ্ছি, এই 2025-এর মধ্যেই বিয়ে হওয়ার কথা। আচ্ছা, আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন দিদি। হ্যাঁ, তাহলে হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এবং আপনার ছেলে বিদেশ যাওয়া, ভালো খাওয়া, এগুলো খুব পছন্দের ওর, ভুল না ঠিক? হ্যালো দিদি, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি বিয়েটা মানে কবের দিকে হতে পারে? কি বললাম শুনলেন না? আপনার যদি বিয়ের ঘর যে ছক দেখে বিচার হয় সেটা ফাঁকা আছে,
আপনি যদি তার রেমেডি করেন এই বছরের মধ্যেই বিয়ের যোগ চলে আর আসবে বেশি দিন এই বাকি বছরের নেই। মধ্যে, মানে আজকে হচ্ছে 22 তারিখ, 8 দিন আর 30 দিন, 38 দিন সময় আছে আপনার 39 হাতে। দিনের মধ্যে আপনার বিয়ের যোগাযোগ চলে আসবে। 39 দিন। এরটা 28 তারিখে মানে পরীক্ষা আছে, এটা কি বেটার হবে? কি কোনটা? মানে আগামী মাসে 28 তারিখে একটা পরীক্ষা আছে, এটা কি বেটার হবে? পরীক্ষা? হ্যাঁ, তাহলে পরীক্ষা দিচ্ছে কেন? কিসের পরীক্ষা এটা? এটা মানে সরকারি চাকরি পরীক্ষা। তাহলে আপনি তাহলে আজ একটু আগে আমি একটু বললাম। আগে বললেন যে ও তো একই জায়গায় পড়ে রয়েছে, তো অন্য কিছু দেখেছো? তার যাওয়ার মন নেই। হ্যাঁ। দেখলেন তাহলে বেরিয়ে গেল কথা, আপনাদের নিজেদের কথাই নিজেরা ধরা ধরা পড়ে পড়ে যান। যান। আপনি একটু আগে বললেন যে ও একই জায়গায় যেখানে চাকরি করেছে আর কোথাও যেতে চায় না, তাহলে ও সরকারি চাকরির পরীক্ষাটা পরীক্ষা দিচ্ছে দিচ্ছে কেন? কেন? তার মানে যদি ও ওর যেখানে মনোমতো কাজ কাজটা করছে, হবেই। ও মন থেকে অন্য জায়গায় যেতে চায়, সেটা হয়তো সামনে অতটা বলে না, তাই না? মানে সরকারি চাকরি, ও সরকারি চাকরি করতে চাইছে, কিন্তু সরকারি চাকরি তো হচ্ছে না। তাহলে কি সেটাই হোক, বললাম, দিদি তো কথাটা কি বলেনি বললাম? সরকারি বেসরকারি। আমরা এখানে সরকারি হবে কি হবে না বলবো না। হ্যাঁ, সরকারি চাকরি এখান থেকে জ্যোতিষ দেখিয়ে হয়ে যাবে এরকমটা নয়, তা নয়। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে ওর যে মনটা বারবার অন্যদিকে যাচ্ছে, সেটা তো আপনি দেখবেন। আপনি তো বললেন না কোথাও ও যেতে চায় না, না, যেখানে চাকরি করছে না, ওখানেই তাহলে করবে। কি হলো, আমি জ্যোতিষীটা খারাপ হয়ে গেল। তাহলে এই যে এটা আপনি এরম এক্ষুনি বলবেন বললেন যে না। সরকারি চাকরি সামনে 24 তারিখ না 28 তারিখ পরীক্ষা আছে, সেটা ভালো হবে কিনা। তাহলে 28 তারিখ আছে। তাহলে কেউ ওকে যদি নিয়ে ভাব- ইমিডিয়েট যোগাযোগ করুন। তাহলে যোগাযোগ ঠিক- করলে ঠিক ওর হবে। কর্মের জায়গাটা এবং বিয়ের জায়গাটা উনি দেখে দেবেন। ভালো চাকরি এবং ভালো ভালো জায়গায় বিয়ে। ভালো কন্যাস্থ হওয়া বা পাত্রী পাওয়া ওর জন্য সুবিধা হবে। এই যে আপনি বলছেন না বিয়ে করবে না, বিয়ে করতে চাইছে না, সেটাও এরপরে বিয়ে করতে চাইবে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে গল্প। মানে যত মেয়ে দেখাচ্ছি বলছে এটা পছন্দ নয়, এটা হবে পছন্দ তো, নয়, ওটা এটা- হবে না আরে কেন? বাবা, উনি কি যে ওর তো বলছেন। বৃহস্পতি আর শুক্র এক জায়গায় বসে, আপনি দেখুন, আর বিয়ের ঘর হচ্ছে ফাঁকা। আর বৃদ্ধ গ্রহ সে, তাহলে এমনিতেই ওকে লেট করিয়ে দেবে। বৃহস্পতি যদি প্রভাবশালী থাকে তাহলে বিয়ে হতে চায় না সেখানে। আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন, যোগাযোগ করলে ওর কর্মের জায়গাটাও খুলে যাবে, একদম একদম পাক্কা, এবং বিয়েটাও হয়ে যাবে। বিয়েটাও হয়ে যাবে, চিন্তা করবেন না, ভালো থাকবেন। যোগাযোগ করবেন নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে 7596853615। এই যে নাম্বারটা দেওয়া রয়েছে নিচে লাল কালিতে, এইটা। পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি মানিকতলা থেকে বলছি। আপনাকে নমস্কার, দিদিকে নমস্কার। 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 আপনি হ্যাঁ, এবার আমি- বলুন যে দিদিকে চেনেন আপনি? হ্যাঁ আমি দিদিকে চিনি, আমি দিদির কাছে গেছিলাম এবং দিদির কাছে গিয়ে আমার খুব উপকৃত হয়েছি। বাহ, বাহ, ব্যাপারে, বাহ। কি ব্যাপারে? আপনি নিজে এসেছিলেন? না, আমার ছেলের ব্যাপারে। না না, আপনি নিজে এসেছিলেন? হ্যাঁ, নিজে আমি নিজে এসেছিলাম। সামনাসামনি এসেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই গড়িয়াহাট চেম্বারে। গড়িয়াহাটে, ওই তো। এর থেকে বড় আর কি গুণাগ্রাহী কি হয়েছে হতে ছেলে, পারে? কি হয়েছিল? আমার ছেলে তখন মানে যাদবপুরে পড়তো, তারপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তারপরে গেট দিল, যাদবপুরে গোল্ড মেডেলিস্ট হলো। হ্যাঁ, বাহ। যে গেট দিয়ে এখন ইন্ডিয়ান অয়েলে চাকরি করছে। বাবা, বাবা। তা দিদির কাছে সব আপনার আপনার মানে কৃতজ্ঞতা। আচ্ছা, না আপনার সে- উপকারে। কৃতজ্ঞতা উপকার। এর আগে একটা জিনিস শুনি, এটা সবার জন্য শোনা দরকার। আপনি একটু বলুন যে ও কি চাকরি পেয়ে দিদির কাছে এসেছিল নাকি না দিদির না কাছে? না, চাকরি পাওয়ার অনেক আগে। বাহ, বোঝো তাহলে। তখন পড়াশোনায় ঢুকেছে কেমন? তাহলে এই যে আমরা বারবার করে এখানে ওই যে। তখন দাদা যাদবপুরে পড়তো। কিন্তু পড়াশোনাটাই ভালো হয়ে গিয়ে গোল্ড মেডালিস্ট পড়াশোনায় হয়ে গেল। ভালো হলো এবং পরে ভালো চাকরি পেল। আমরা যে বারবার করে বলি যে দিদি হচ্ছে পড়াশুনো যাদের হচ্ছে না, মন দিচ্ছে না, যাদের পড়াশোনায় চাঞ্চল্য রয়েছে, বইয়ের খাতায় মন নেই, ভালো রেজাল্ট অথচ হচ্ছে সে না, ভালো রেজাল্ট পাওয়ার মানুষ পাচ্ছে না, কিন্তু ভালো যখনই- রেজাল্ট সে করতে পারে। হ্যাঁ, যখনই এটা করে দেওয়া হবে তখনই। তাহলে এই হচ্ছে তার প্রমাণ। আপনারা দেখুন, যারা সবাই দেখছেন, এই ভদ্রমহিলা যিনি ফোন করেছেন। দিদি আপনার নাম কি? আমার ঈশিতা মণ্ডল। ঈশিতা। তাহলে ঈশিতা দেবী হচ্ছে তার উদাহরণ। এইবার বলুন। আর এবার বলুন আজকে কার সম্পর্কে? আমার ছেলের সম্পর্কেই জানবো। দিদি আপনার সমস্ত রেমেডিও পালন করছে একদম মানে নিয়ম করে, কিন্তু ওর একটু মানে একান্ত 4 বছর চাকরি হয়ে গেল, মানে 21 সালে চাকরি পেয়েছে। হ্যাঁ। হ্যাঁ, এখন জাস্ট একটু বিয়ের ব্যাপারে যাক, বলুন ডেট অফ বার্থ। কেউ হ্যাঁ, ওই তো। মেয়ের মা ছেলে খুঁজে ছেলে পাচ্ছে না, বা ছেলের মা মেয়ে খুঁজে মেয়ে পাচ্ছে না। কি জ্বালা বলুন তো দেখি। এই 14 জুলাই 1999। 14 জুলাই 14 জুলাই 1999। 99 সকাল 10টা 9। দাঁড়ান, 14/7/1999 হ্যাঁ সকালবেলা 10টা বেজে 9 মিনিট। হ্যাঁ, জন্মস্থান কোথায় লিখবো দিদি? কলকাতা, কলকাতা। কলকাতা। বেশ, কি অবস্থা। যাকে দেখা যাক এখন বিয়ের যোগ কতটা এসছে না আসেনি, কি ব্যাপার সেটা দেখা যাক। কন্যা লগ্ন কর্কট রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস ঠিক আছে, লাইনে থাকেন আপনি।
হ্যাঁ এবার আমি বলবো। এরও বিয়ের ঘর খালি। বিয়ের ঘর খালি থাকলে দিদি বিয়ে হতে চায় না, আচ্ছা বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ, আপনি ইমিডিয়েট, ওরও কিন্তু দেখো একটা কথা বলি, 1 2 3 4, ওরও কিন্তু এই 26 সালে বিয়ে। 26 মানে সামনের বছর বলতে, এই মানে সরি 25 সালে, 25 সালে বিয়ের যোগ। এর আগেরটাও তাই ছিল, ওনার যোগ পড়ে গেছে। এইটা ঠিক করুন দিদি, এটা ঠিক করলেই একেবারে আপনি একদম দেরি করবেন না, কিন্তু আপনি তো জানেনই কেমন কাজ হয়। মানে 25-এ বিয়ের যোগ আসবে, 26-এর মধ্যে বিয়ে হবে। একদম আর না দেরি করা উচিত। তাহলে এই বছরই আপনাকে আর 26-এ যেতে হবে না। নতুন করে কিছু বলার নেই, আপনি অলরেডি প্রচুর গুণগান তো করলেনই। না না, আমি অনন্যাদির কাছে যাব, ওই জন্য আমি একবার লাইনটা পেয়ে গেলাম, তাই জন্য একবার অনন্যাদির সঙ্গে একটা কথা বলেন। উনি ছাড়া আমার কেউ নেই, ওনার জন্যই আমার সব। বেশ বেশ বেশ, ঠিক আছে। যাক, আপনি যখন এত কথা বলছেন, যখন ওর ভালো হয়েছে ছেলে, তাহলে তো আর প্রশ্নই নেই। ছেলেকে নিয়ে আসলে বিয়ের জায়গায় যদি কিছু করার থাকে সেই কাজটা করে, গ্রহ প্রতিকার করে এগোক ভালো। আর শুধু দেখুন, বিয়ের যোগ তৈরি হলো না, মেয়েটা যে পাবেন তার সঙ্গে যে সারা জীবন চলবে সেটাও তো দেখতে হবে। তার জন্য জটক বিচার বা ইত্যাদি অবশ্যই 100%। দেখুন, কিছু মানুষের রয়েছে জ্যোতিষের উপর বিশ্বাস আছে, কিছু মানুষের রয়েছে জ্যোতিষের উপর অগাধ বিশ্বাস আছে, কিছু মানুষের আছে জ্যোতিষকে তিনি ভগবান মনে করেন, আবার কিছু মানুষ আছে যারা জ্যোতিষকে বিশ্বাস করেন না। এবার ঠেকায় পড়লে বিশ্বাস করে, ডামাডোলের মধ্যে দাঁড়িয়ে বিপদে পড়লেও বিশ্বাস, এই ডামাডোলের মধ্যে দাঁড়িয়ে বাস্তব সেটা হচ্ছে যারা কাজ পেয়েছেন তারা আর অন্যদিকে তাকান না। এটাই হচ্ছে পরিষ্কার গল্প। এখন সেই কাজ পেতে গেলেও আপনাকে কোনো না কোনো একবার অ্যাস্ট্রোলজির দ্বারস্থ হতে হবে, অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হতে হবে, তারপর বিচারের জায়গা। আমি যদি কোনোদিন মিষ্টি না খাই, তাহলে মিষ্টির স্বাদটা বুঝবো কি করে? এই হচ্ছে কথা। আমি যদি তেতো বা নোনতা না খাই, তাহলে মুখে না দিলে আমার পক্ষে তো বোঝা সম্ভব নয়। সেই জন্য আপনাদের সামনে বারবার করে লাইভ অনুষ্ঠানে বলা যে এই দেখুন, এই ছেলেটি সে যাদবপুরে পড়াশোনা করছিল, তারপর খুব তার ভালো রেজাল্ট হলো, এবং যে কোম্পানির নাম উনি বললেন ইন্ডিয়ান অয়েলে চাকরি আমি জানি না আপনারা জানেন কিনা ইন্ডিয়ান অয়েলের স্যালারি স্ট্রাকচার। বিরাট চমকে যাবেন। ইন্ডিয়ান অয়েলের স্যালারি স্ট্রাকচার হচ্ছে ভেরি হাই স্যালারি স্ট্রাকচার। যারা ইন্ডিয়ান অয়েলে চাকরি পেয়েছেন তারা এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এখানে ও ভালোভাবে চাকরি করছে, তো বিরাট ব্যাপার সেটা। দেখুন, এত হাইলি কোয়ালিফাইড হয়েও গ্রহের কি মারপ্যাচ দেখুন, এত হাইলি কোয়ালিফাইড হয়ে মেয়ে পাচ্ছে না। আর আমি এই জায়গায় 16 বছর প্রোগ্রাম করছি, আমি নানা করে হাজার হাজার মেয়ের মায়ের ফোন পেয়েছি যে তারা ছেলে পাচ্ছে না। তার মানে এই হচ্ছে যোগাযোগ। আমি দেখেছি মেয়ে সুপার ফাইন, মানে অসাধারণ পড়াশোনা হয়েছে, সে চাকরি করছে, দেখতে ভালো, কিন্তু ছেলে পাচ্ছে না। সিটিভিএন এর অনুষ্ঠানে ফোন করে বসে আছে কোনো না কোনো জ্যোতিষ, দাদা বা দিদি আপনি একটু করে দিন আমাকে। এই হচ্ছে কথা। এই সংযোগটা তৈরি করার জন্য একজন মিডলম্যান লাগে অবশ্যই। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে এসেছিলেন কখনো দিদির কাছে? না না, আমি দিদি টিভিতে প্রোগ্রাম দেখেছি। টিভিতে প্রোগ্রাম দেখেন, বেশ। আজকে যেমন দেখছেন, দেখে ফোনও পেয়ে গেলেন। হ্যাঁ, মানে আমি অনেকদিন থেকে দিদির প্রোগ্রামটা দেখি, আমার খুব ভালো লাগে। কার সম্পর্কে আজকে? হ্যাঁ, আমি আমার ছেলের সম্পর্কে জানি। বলুন, ওর জন্ম তারিখ বলুন। 17/4/2004। 17/4/2004। সময় সকাল 6:18। কোথায় জন্ম? হাওড়া। মানে কলকাতা। আচ্ছা, ওর কি মেষ লগ্ন? হ্যাঁ, মেষ লগ্ন, মীন রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, লাইনে থাকেন। হ্যাঁ, লাইনে থাকুন। দাঁড়ান, কিচ্ছু এখন বলবেন না, আগে ছকটা দেখে নিক। ওর মনের মধ্যে না সবসময় একটা ভয় ভীতি কাজ করে, টেনশন, অস্থিরতা, ডিসিশন না নিতে পারা, এগুলো কি আছে? হ্যাঁ, ওইগুলো আছে। এবং দাঁড়ান, এবং ও কিন্তু খুব ভালো ছেলে, খুব স্পষ্ট বক্তা, পর উপকারী, লোকের উপকার করতে খুব ভালোবাসে। ভুল না ঠিক?
হ্যাঁ এগুলো তো সবই ঠিক। হ্যাঁ দাঁড়ান, আরো আরো এবার আরো আমি আছে বলবো, prediction। হট করে কিছু বলবেন না আপনি আগে। কিছু বলবেন না। এরও কিন্তু দেখো আজকে যতগুলো ছক দেখলাম তিনটেই, এরও কিন্তু প্রচুর টাকা রোজগারের ছক। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এর কি হলো, এর শরীর স্বাস্থ্য ভালো যাবে না, দ্বিতীয় 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এর কর্মপতি যে কিনা ভালো কর্ম দেবে, সেই কর্মপতি ভালো অবস্থায় নেই, যার ফলে এর কর্মের জায়গাটা একটু মানে সমস্যা হবে। আচ্ছা, আর ভুল না ঠিক? হ্যাঁ কিন্তু এখন তো আমার ছেলে পড়াশোনা করছে। না আমি বলে রাখলাম এগুলো। আর কি হ্যাঁ। পড়াশোনা করছে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ওর এখন সংযোগের দারুণ অভাব, তাহলে অন্যদিকে থাকবে। চঞ্চল অস্থির স্থিরতার অভাব, পড়ছে না। না 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 পড়ছে না। কোন দিকে তাহলে মনোযোগ থাকবে? কোন দিকে? ওর খেলাধুলা, তারপরে তোমার অভিনয়, আঁকা, এই ধরনের জিনিসের ও প্রতি। কি খেলাধুলা বা অভিনয় আঁকা এর দিকে বেশি ইন্টারেস্টেড? কি করে না, ও? ও ফুটবল খেলে, সেটাকে আমি জানতে চাইছিলাম। হ্যাঁ এই হ্যাঁ দেখো। হ্যাঁ, তা কি করে এটা? হ্যাঁ ও ফুটবল খেলছে, উনি প্রীতম পটেলের একাডেমিতে বাস করাতে উনি রয়েছে এখন। আচ্ছা, আমি হলো জানতে চাই- ও কি ও কোন লেভেল অবধি গেছে? লোকাল খেলা খেলছে না ডিস্ট্রিক্ট লেভেল? না না না, ও হাওড়া ডিস্ট্রিক্টের হয়ে এখন খেলছে, গোলকিপার খেলে। বাহ, তাহলে তো খুবই ভালো। তাহলে এই যে খেলাধুলার যোগ রয়েছে ছকে, দেখলেন এক্ষুনি উনি বললেন যে খেলাধুলা বা পড়াশোনার দিকে কম মনোযোগ থাকবে, বরঞ্চ অন্য কিছুতে ওর মনটা থাকবে হচ্ছে বেশি। হ্যাঁ আমি দিদির কাছে একটু জানতে চাইছি, ও খেলাধুলা নিয়ে এগোলে ওর ভবিষ্যৎটা ঠিক হবে না, ও পড়াশোনা নিয়ে চাকরি বাকরির দিকে এগোবে? এইবার দাঁড়ান, একটা কথা আপনাকে আমি বলি, শুনুন, খেলাধুলা করলেও পড়াশোনার দরকার, কিছুটা দরকার, কিছুটা তো অবশ্যই। দরকার। তাহলে সেই কিছুটা পড়াশোনা তোকে করতেই হবে। পড়াশোনা কোন অবধি করেছে? ও গ্র্যাজুয়েশন করছে, 3rd ইয়ার। কিসে? ও গ্রাজুয়েট। ও গ্র্যাজুয়েট 3rd ইয়ার, তাহলে তো গ্র্যাজুয়েট ওকে শেষ করতেই হবে। কিন্তু এইখানে আমি বলে দিই, গ্র্যাজুয়েটটা করলে জানবেন সবসময় চাকরির ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ কিন্তু পাবে। এখন ওর সেই জায়গাটায় রেজাল্টটা খারাপ হবে, রেজাল্টটা খারাপ হবে। ওর ইমিডিয়েট আপনি ওর চঞ্চলতাটা কমান, হ্যাঁ, এবং শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, এবং ওর কর্মের জায়গাটা ঠিক করবেন যাতে ভবিষ্যতে কর্মটাও পায়। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি, বলছি বলে আমার এখন। হ্যাঁ অবশ্যই ওর হবে। আপনি ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ আগে থাকতে করলে কি হয়, জিনিসটা প্রোটেকশন নেওয়া থাকে। আপনার যখন পাটা ভেঙে গেল, আপনি জানেন যে আপনার রাস্তায় যেতে যেতে দুর্ঘটনা ঘটবে, আপনি প্রোটেকশন নিলেন না। বুঝতে পেরেছেন? যাই হোক, এটা করলে বেটার হবে। আপনাকে বলে দেওয়া হলো, আপনারা 7596853615 নাম্বারে ফোন করবেন। চলো এবার লাস্টে আমরা শেষ করব অনলাইনের কথা। এবং 4টে থেকে 7টা অবধি অনলাইন। যারা অনলাইনে দেখাতে চাইছেন, এটা কিন্তু পেবেল বারবার করে বলে দেওয়া হয়, 4টে থেকে 7টা। আর প্রত্যেক এবং রেমেডির জন্য কোনো চিন্তা নেই, সমস্ত রেমেডি আমাদের অনলাইনে চলে যায়। চলো আজকে এখানে শেষ করব। আগামীকাল আবার বিকেল ঠিক 4টের সময় দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার দিদিকে। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।